আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই তো আমি আজকে রান্না শুরু করেছি। তো আমি আজকে রান্না করেছিলাম পেঁপে সিদ্ধ করে সেটা দিয়ে ডিম ভেঙে রান্না করেছিলাম। তো আমি কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপর ভেজে নিচ্ছি ভালো মতো। তো আমি পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে সেটা একটু তেলে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আমি পেঁপে দিয়ে ডিম ভাঙা রাঁধবো। ডিমটা আমি পরে ভেঙে দিব। তো এখানে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো ১.৫ চা চামচ আর পরিমাণ মতো লবণ। আমি এখানে আজকে শুকনো মরিচের গুঁড়োটা দিইনি, কারণ বাচ্চারাও এই খাবারটা খাবে। এই কারণে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিইনি। আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিব। আপনারা চাইলে অবশ্যই শুকনো মরিচের ঝালটা দিয়ে খেতে পারেন। এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে। এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি পেঁপেটা দিয়ে দিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখানে আমি পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম। সেই পেঁপেটা ছিল আমার ফ্রিজে ফ্রোজেন করা। তো ওইটা আমি এখানে সুন্দর মতো দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো নেড়ে সিদ্ধ কষিয়ে তারপরে এখানে আমি ঝোল দিয়েছি। এখন দিলাম ডিমটা ভেঙে দিয়েছি। তো তারপরে এটা নেড়ে চেড়ে পুরা সবজিটার মধ্যে যেন মিশে যায় সেভাবে আমি নেড়ে দিচ্ছি। তো অনেক সময় আমি পুরো ভিডিও করতে পারি না বাচ্চাদের কারণে। তো সেই হিসেবে আমি আশা করছি আপনারা বুঝে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচের ফালা। তো এই সবজিটা আমার এখন একটু আঠালো করে নামিয়ে ফেলবো। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি পুরো সবজিতে মধ্যে যেন লেগে যায়। তো এইভাবেই আমি আজকে পেঁপে দিয়ে ডিম ভেঙে রান্না করেছি এবং এই রান্নাটা আমি প্রায় করে থাকি। আমার বাচ্চারাও পছন্দ করে এবং আমিও পছন্দ করি। আর করেছিলাম হচ্ছে গুঁড়া মাছ রান্না করেছিলাম। গুঁড়া মাছ রান্না করেছিলাম বেগুন, আলু, সিম এবং মূলা দিয়ে। তো একটু পুঁটি মাছের গুঁড়া। তো আমি মশলাটা কষিয়ে নিলাম আগেই। কষিয়ে নিয়ে তারপর আমি এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে যখন মশলার থেকে তেল উঠে আসলো তখন আমি এই সবজিগুলো এইখানে এখন দিয়ে দিব। তো সবজিটা ভালো মতো নেড়ে যখন সিদ্ধ হয়ে আসবে, ভালো মতো সবজি কষানো হয়ে যাবে, তখন আমি পানি দিব। তো আজকে আমি এই রান্না করেছিলাম। কাজের ফাঁকে রান্না করা, সংসার করা খুব চাপ বিষয়। তো এখন আমি এখানে দিয়ে দিলাম, পানি দিয়ে দিব, যেহেতু আমার সবজিটা কষানো হয়ে গেছে। আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। চেষ্টা করি ভালো মতো করার জন্য, ভালোভাবে উপস্থাপন করার জন্য আপনাদের কাছে। আশা করছি সামনে আরও ভালো করব। এখানে ছিল পুঁটি মাছ, খুবই ছোটো ছোটো পুঁটি মাছ, তাই আমি এই মাছগুলো এখানে এখন উপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে ঝোলটা কমে আসে। এখন ঝোলটা একটু কমিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তো আমার তরকারিটা এখন ভালো মতো নেড়ে চেড়ে পানিটা একটু কমিয়ে তারপর আমি আমার তরকারিটা নামিয়ে ফেলবো। তো আজকে ডাল দিয়ে পেঁপে দিয়ে ডিম রান্না করলাম আর হচ্ছে এই ছোটো মাছ রান্না করেছি। এই ছিল আজকে আমার রান্না। তো আপনারা কেমন হলো অবশ্যই জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন আমার আজকের রান্নাটি কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।